হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঋত্বিকা সাম মোমেন্ট। অ্যান্ড সবাইকে গুড মর্নিং। আমি সকালবেলা একটু জাস্ট টাচ আপ করে বেরিয়ে গেছি। আজকে আমার বান্ধবীর বার্থডে, তো ওকে সারপ্রাইজ দেবো বলে। ওর বাড়ি বসিরহাট, তো স্টে টিউনড। আমি এবার দমদম নেমে গেছি, নেমে একটু কচুরি বাগেরা খেয়ে এবার উঠে গেছি ট্রেনে। এই যে ওদের হাসনাবাদ লোকালে উঠেছি। তো যেতে যেতে এত সুন্দর কিছু দৃশ্য দেখছিলাম জানলার পাশে, তো ভালোই লাগছিল। বোর হচ্ছিলাম, অনেক ঘন্টার পথ, কিন্তু এইদিকে আসলে এত সুন্দর দৃশ্য দেখা যায়, খুব সুন্দর লাগছিল। ও বাবা, ট্রেন ফাঁকা থাকলেও কী হবে, সবাই মনে হয় এই ভ্যাবলা স্টেশনে নেমেছে, মানে বসিরহাটের আগের স্টেশন। খুব গরম লাগছিল, যাই হোক। তারপরে আমি এই নামলাম অটো করে, বিশাল জ্যাম, রোদা চলছে বলে এত জ্যাম রাস্তাঘাটে, মানে বিচ্ছিরি গরম। এখানে একটা সুন্দর মন্দির আছে, আমি এর আগেও একবার এসেছিলাম, ফটো সেশন করেছিলাম এখানে এসে, ফটো ভিডিও। যাই হোক, একবার না, আমি আরও গত 2বার এসেছি এর আগে, টোটাল এই নিয়ে 3বার। তো যাই হোক, দেখি গুড়গুড়ি কী করছে, তো জানে না, গিয়ে দেখবো কেমন সারপ্রাইজ হয়। ছাতাটা খুলে নিয়েছি, এত গরম, দেখতেও পাচ্ছি না আদৌ ভিডিও রেকর্ড হচ্ছে কিনা। হ্যাঁ, মনে হচ্ছে। এই যে এসে গেছি চুপি চুপি। তো যাই, গিয়ে ভেতরে গিয়ে দেখি কি করছে মহারানী। আসলে ঠিকঠাকভাবে আমার মনেও পড়ছিল না যে ঠিকানাটা কি, ওকে জিজ্ঞেসও করতে পারছি না। অটোওয়ালাকে বলে বলে এসেছি যে বসিরহাট কলেজ থেকে আরেকটুখানি এই গেটটা না, এই গেটটা ভুলেও গেছি, যেহেতু জয়েন্ট ফ্যামিলি, বাবা কোন দিক দিয়ে যে ঢুকবো এইটাই মনে হয়। ঢুকি, গ্রিলটা খুলে নিলাম। কোন দিক দিয়ে যাই, এদিক দিয়েই ঢুকি। ইস, আমার পায়ের উপরে আওয়াজ হচ্ছে। কিরে মনু, হ্যাপি বার্থডে। দেখি কি করছিস মনু তুই। টুডেজ বার্থডে গার্ল। তুই কি এটা খাওয়াবি আমাকে? পুড়ে গেছে, বস। ও হাই ভগবান, এইসব খেতে হবে আমাকে এসে? যদিও এটা নিজের জন্য বানাচ্ছিল। হ্যাঁ, আমি গেস করছিলাম তুই আসবি। গেস করছিলি? অমনি ঢপ, অমনি ঢপ। সত্যি। ও এসে একেবারে ফ্রেশ হয়ে গেছি আমি, মানে জাস্ট মুখে একটু জল দিয়ে দিয়েছি। ও রান্না করছে, আবার চাকু নিয়ে কি সব দেখাচ্ছিল একটু আগে। দেখি রান্নাটা যদি খাওয়া যায়। যাবে খাওয়া তোর মতো নাকি? খেয়েছিস আমার রান্না? আমি বলে দিলি তোর মতো নাকি? স্টে টিউনড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও, আমি যাচ্ছি। এটা ভালোই হয়েছে। এটা কি দিচ্ছে বাটা? আবার সুন্দর হয়েছে, কাঁচি মাছ কত কিছু ইউজ করেছে। দেখি কি করে। ভাবছি একটা ক্যাফে করি। জন্মদিনে কি রেজলিউশন? কাল থেকে রিহার্সালে গেছি, কি একটা কথা হচ্ছে, ও উত্তরবঙ্গে বৃষ্টি হবে, আমাদের দিকে ওটা বৃষ্টি নেই। আমি চল উত্তরবঙ্গে এটা ভোটেই করি, ইনকামও হবে, থাকাও যাবে। ফাটে কেন? ভালো জিনিসের একটু বেশি ফাটে। চিজ কেটেছে মনে হয়, বাবা বড় লোক। ওটা দিয়ে দিচ্ছি কিন্তু। পুরোটা দিয়ে দিবি? দে, কেমন হবে তুই জানিস। তাহলে হাফই দিই, তুই তো খেতে পারবে না। হ্যাঁ, একটা করছিস কেন? আমি খেয়ে নিয়েছি, ওই পুড়ে গেছিল না। এই কি সুন্দর এখানে কিনতে পাওয়া যায়, এরকম আমাদের কাছে পাওয়া যায় না। দোকানে খুঁজিনি কোনোদিন, দোকানে পাওয়া যাবে না। গোলমরিচ করে আমি হাত দিয়ে দিতে সুবিধা হয় সব কিছু। তো রাউন্ড রাউন্ড এগুলো কেটেছে, সুন্দর করে দিচ্ছে, হেভি টেস্ট হয়েছিল। যাই হোক, পরে রিভিউতেই তোমরা দেখতে পাবে। ভালোই বানিয়েছে, নিজে আসলে একা একা খাচ্ছিল, তো আমি ভালোই হয়েছে গিয়ে ওর হাতে এটা খেলাম। ও এমনি সময়ও খায়, বাড়িতে নিজেও বানিয়ে খায়, আমাদের ফটো পাঠায়, আমরা দেখি। তো আমার টেস্ট করার সৌভাগ্য হলো। ভালো আছে। এই 3টে কিনেছি গাইস, এর মধ্যে একটা সৌমির, আর দুটো দেখি কাকে দেওয়া যায়। এই দেখ কেমন, ভালো? কোনটা ভালো লাগছে তোর? কোনটা ভালো লাগছে? দেখ প্রত্যেকটা স্মাইলি দেখ। এইটা কোন দিক খুলছেও না। থ্যাংক ইউ সো মাচ। এখানে কি রাখবো বল? কি রাখবি বল? খুচরো পয়সা। ও আচ্ছা, বড় লোক তো আমি, গরিব মানুষ, গরিব ভাবনা চিন্তা আমার। এটা রাখবো, কারণ ওটা এখানে বসাবো। ও আচ্ছা, আমি যাচ্ছি মগ নিয়ে পুকুরে স্নান করতে গাইস, কারণ আমরা কেউ সাঁতার পারি না।
এই যে বার্থডে গার্ল কি পরেছে দেখো, সাকিনা বিবির মতো লাগছে। চল, কাঁধে গামছা, মাথায় মগ, ওদের বাড়িতে নিজেদের নিজস্ব পুকুর আছে, গিয়ে একটু যাবাদাবি করবো, দেখাবো তোমাদের কি করছি। আমি যাচ্ছি গাইস, এই যে যাচ্ছে আমাদের সাকিনা বিবি বালতি নিয়ে। চলে এসেছি আমরা পুকুরে। পুকুরটা কি সুন্দর দেখো, কি সুন্দর জল। এই নিচে সুন্দর আগের বার মাছও দেখেছিলাম, জানি না বর্ষাকালে দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, তখন বর্ষাকাল ছিল, জলটা আরো ওঠা ছিল, যে মাছগুলো এখানে ঘুরতো। দেখো হাজার বার দেখো, এই যে ভিউজ পেতনি। আর এই জঙ্গলটা আমি থাকি, তোর সাথে পুকুরে চান করতে শাকচুন্নি। ও পেতনি, তুই শাকচুন্নি আর আমি বললাম বললাম শাকচুন্নি ঘুরতে। শাকচুন্নি। হাসি দেখলে তাই মনে হয়। সেই উনি কিভাবে এসেছিলেন তুই বলছি? হ্যাঁ হ্যাঁ করে। ও একজন হেসেছিলেন, এইভাবে বলা যাবে না, তাই তো? কি কিপ সিক্রেট। কিন্তু তোমরা যাকে গেস করছো সে অবভিয়াসলি নট, কারণ আমি জানি আমার হেটার্সরা কাদের গেস করতে পারে। আবার কি খারাপ হাসছি। কেমন গরম পড়েছে তার মানে চান। হ্যাঁ, ওর নাম কি? বুনু। বুনু, এটা হচ্ছে সৌমির বুনু। আমাদের এখানে হাই হ্যালো করে ওখান থেকে নেমেছে, আমাদের কাছে আসেনি নামার জন্য। তো স্নান টান করে উঠে আমরা রেস্টুরেন্টে চলে গেছিলাম। তার আগে বুনুর জন্য ভাত রান্না করেছিল, ওটা বুনুকে আমরা খেতে দিয়ে রেডি হই। রেস্টুরেন্টে গিয়ে কী কী করলাম সেটা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, টাটা।